রাব্বি, সুখবর সকালে জানতে পারলাম আমরা রেল চালু হয়েছে। যাত্রীরা তো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। ট্রেন যাত্রায় বিলম্বের এই কারণ সম্পর্কে কিছু বলছে কিনা কর্তৃপক্ষ? ইসরাত, আসলেই সুখবর যাত্রীদের জন্য, সেই সাথে রেল কর্তৃপক্ষের জন্য তো অবশ্যই, কারণ কালকের দিনটা যে ভোগান্তি গেছে সেটা তো অবর্ণনীয়। আর হ্যাঁ, বিলম্বে ট্রেন ছাড়ছে। সকাল থেকে এখন পর্যন্ত 10টিরও বেশি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর স্টেশন, এবং প্রত্যেকটি ট্রেনই ঘণ্টাখানেক অন্তত বিলম্ব হয়েছে। আমি আছি রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটিতে। এটি 9টায় ট্রেন। সেই ট্রেনটি কিছুক্ষণ আগে এসে স্টেশনে দাঁড়ালো। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এবং সেটি কখন ছাড়বে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। এবং ট্রেনের যাত্রী সংখ্যা একদমই কম, প্রত্যেকটা বগিতেই কম। আমরা যেই বগিটায় ঢুকেছি এই বগিতে কয়েকজন যাত্রী আছে, এই কারণেই এখানে এসেছি। একটু কথা বলার চেষ্টা করি যাত্রীদের সাথে, যে তাদের অনুভূতি, ভালো লাগা, ট্রেনের যাত্রা। আজকে কি ভেবেছিলেন যে ট্রেনে করে যেতে পারবেন? আসলে আমি সকাল 9টা থেকে এখানে বসে আছি, কিন্তু এখন পর্যন্ত যে এই রংপুর এক্সপ্রেসে করে যেতে পারবো এরকম কোনো প্রত্যাশা ছিল না। তাও অপেক্ষা করতেছি, যখন ছাড়বে তখনই গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো। ঘন্টাখানেক তো এর মধ্যে লেট হয়ে গেছে, কিন্তু ট্রেন পাবেন সেটা কি ধারণা করেছিলেন? না, ট্রেন পাবো আপনাদের যমুনা টিভিতে আমি নিউজটা দেখেছিলাম যে কর্মসূচি ওনারা প্রত্যাহার করছে। তারপরে আমি অনলাইনে ঢুকে টিকিটটা কাটলাম। এখানে আসার পরে তারপরে যে এখানে স্টেশন মাস্টারের থেকে আমি খবরটা নিলাম, নিয়ে আর কি আসলাম। ইসরাত, বুঝতেই পারছেন যে আসলে প্রত্যেকটি ট্রেনই যাত্রী শূন্যই বলা যায়। যাত্রী শূন্য অবস্থায় এই ঢাকা ছাড়ছে, কারণ আজকে অধিকাংশ যাত্রী যারা যেতে চান তারা কিন্তু ধরে নিয়েছেন যে ট্রেন চলবে না। ইসরাত, ধন্যবাদ আপনাকে রাব্বি। আমরা এবার বন্দরনগরী চট্টগ্রামে যেতে চাই। আমার সহকর্মী আলামিন শিকদার সেখানে রয়েছেন। আলামিন শিকদার, আপনি তো আমার সাথে যুক্ত আছেন। সেখানে এখন পর্যন্ত কয়টি ট্রেন ছেড়ে গেছে গন্তব্যে, এবং ঠিকঠাক সময় সেগুলো ছাড়ছে কিনা? আপনি তো সেখানেই রয়েছেন, জানতে পারলেন কিছু কিনা, এবং যাত্রী চাপ কেমন দেখছেন সেখানে? ইশরাত, প্রথমে ট্রেনের শিডিউলগুলোর কথাই বলি। এখন পর্যন্ত 3টি ট্রেন এখান থেকে ছেড়ে গেছে, এবং প্রতিটি ট্রেনেই কিন্তু আমরা দেখেছি 1 থেকে 2 ঘন্টার মতো শিডিউল বিপর্যয় হয়েছে। প্রথমে সকাল 6টায় যে চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল, সেই চট্টলা এক্সপ্রেস ছেড়ে গেছে 8টা 10 মিনিটে, এবং 7টা 50-এ যেই পাহাড়িকা এক্সপ্রেস যেটা সিলেটে যাওয়ার কথা, সেটা ছেড়ে গেছে 9টা 2 মিনিটে, এবং ঠিক 7টা 15 মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা। সেই সুবর্ণ এক্সপ্রেসের কথা যদি বলতে চাই, সেই সুবর্ণ এক্সপ্রেসে আমরা দেখছি যে 9টা 6 মিনিটের সময় সেই ট্রেনটি এখান থেকে ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনেই কিন্তু বলা যেতে পারে 1 থেকে 1.5 এবং 2 ঘন্টার মতো শিডিউল বিপর্যয় হয়েছে, এবং এতে সাধারণ যে যাত্রীরা রয়েছে তারাও বেশ ভোগান্তিতে পড়েছেন। এবং অনেকেই কিন্তু বলেছেন যে এই ধরনের যাত্রীদের জিম্মি করে তাদের যে দাবি দেওয়া আদায়ের যে বিষয়টি, সেটা আসলে তারা কোনোভাবেই কামনা করেন না। তারা চান যে কোনো বিষয়ে সরকারের সাথে আলোচনার প্রেক্ষিতে যেন এই ধরনের ভোগান্তিতে যেন মানুষকে পড়তে না হয়। এবং আমরা দেখেছি যে এই আন্দোলনের কারণে, এই কর্মবিরতির কারণে, যেহেতু মধ্যরাতে একটি সিদ্ধান্ত এসেছে যে তারা কর্মবিরতি তুলে নিয়েছে, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, এর খবরটাই কিন্তু অনেকে জানতে পারেনি। তার কারণে সকালের যে ট্রেনগুলো ছিল সেগুলো যাত্রীদের জন্য আমরা দেখেছি যে শিডিউল বিপর্যয় করেছে, অনেকটা সময় নিয়ে ট্রেনগুলো ছেড়েছে। তারপরেও কিন্তু দেখেছি যে ট্রেনের ভেতরের যে অবস্থা, অনেক সিট কিন্তু আমরা দেখেছি যে খালি গেছে। এবং যে লোকোমাস্টার যারা রয়েছেন, অর্থাৎ ট্রেন যারা পরিচালনা করেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারাও ঠিক যেই সময়টিতে জানতে পারেন যে তাদের কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে, এরপরে তারা যেখানে ছিলেন সেখান থেকে তাদের ইয়ার্ডে গিয়ে সেখান থেকে তাদের যে ইঞ্জিন সেগুলো নিয়ে আবার স্টেশনে আসা, পুরো ট্রেনটাকে নিয়ে আসা, যাত্রীদেরকে নিয়ে যাওয়া, এর কারণে একটি শিডিউল বিপর্যয় হয়েছে। তবে স্টেশন কর্তৃপক্ষ বলছে এর পরবর্তী যে ট্রেনগুলো, দুপুরের পরবর্তী যে ট্রেনগুলো, সেগুলো সঠিক সময়ে ছেড়ে যাবে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছে। আপনিও জানাচ্ছিলেন, রাব্বিও জানাচ্ছিলেন একই কথা, যে ট্রেনে আর যাত্রী সংখ্যা কম, অনেকেই জানেন না যে ট্রেন চালু হয়েছে। ধন্যবাদ আপনাকে।